আমি কিভাবে আমার অহংকারের অনুভূতি দূর করব? আমার মধ্যে হীনতা, পাপবোধ, ভণ্ডামি, পক্ষপাতিত্ব আছে। এসব কিভাবে শেষ করব? এই সব কিছুই তো তোমার ভেতরে আছে, তাই তো? এটা অন্তত বুঝতে পেরেছো। এর মাঝখানে কোথাও কি কোনো বিশুদ্ধতার ধারা আছে দেখো তো। ঠিক আছে, তুমি ভণ্ড, এটা আছে, ওটা আছে, এই সব কিছুই তোমার মধ্যে আছে। তোমার মনও এমনই, ধরে নিলাম। এর মধ্যে কোনো স্নেহ আছে কি? হ্যাঁ, তোমার হৃদয়ে কোনো পাপ নেই। তুমি তোমার শৈশবে ফিরে তাকাও। তুমি কি শিশু অবস্থায় এখানে পাপী হয়ে এসেছিলে, নাকি হাসি খুশি এক সুন্দর আত্মা হিসেবে এসেছিলে? তুমি সুন্দর জীব হিসেবে এসেছিলে, সেটা দেখো। তোমার ভেতরে একটি স্রোত আছে যা পবিত্র, যা শুদ্ধ। তুমি শুধু ময়লাটাই দেখো না, ভেতরের যে স্বচ্ছতা আছে তার ওপর মনোযোগ দাও। একটু অল্প অল্প সময় বসে থাকো। এটুকু ভাবো, আমি ভগবানের, আমি গুরু। কারো না কারো হয়ে যাও, ভগবানের হয়ে যাও, গুরুর হয়ে যাও। সেই সময় তোমার মনে হবে তুমি নোংরা না। অন্তত এটুকু তো করো। তোমার নিজের মধ্যেও কিছু ভালো আছে, তাই তো এই ভুল জিনিসগুলো তুমি অনুভব করতে পারছো। তুমি যদি পুরোপুরি সর্বনাশ হয়ে থাকতে, তাহলে তো বুঝতেই না তোমার কি অবস্থা। এখন অন্তত এটুকু তো বুঝতে পারছো। তখন কি হবে? তোমার ভেতরের সেই গুণটা ফুটে উঠবে, সেটা বিকশিত হতে শুরু করবে। ওটা তো আছেই, বুঝতে পারছো তো কথা। তাই ক্রিয়া, সুদর্শন ক্রিয়া করলে কেমন লাগে? ক্রিয়া করার পর কেমন লাগে বলো তো? একদম পবিত্র লাগে, তাই তো? কতজনের এমন মনে হয় যাই করো না কেন, ক্রিয়া করার পর তোমার নিজের মধ্যে পবিত্রতা চলে আসে। তুমি ये तीनों प्रारंभ दिए ऐसे থাকো, একবার ভালো করে স্নান করলে কি পবিত্রতা, শুভ্রতার অনুভব ही না। ঠিক সেইভাবেই ক্রিয়া করলে শুদ্ধতা অনুভবে আসে। তারপর সমর্পণ করো, ধ্যান করো, এই সবের মধ্যে পবিত্র হয়ে যাও। তাই বলা হয়েছে, যজ্ঞ, দান, তপক, কর্ম এসবই পবিত্র করে। মনীষীরা তাই বলেন। মনীষীদের মধ্যে এমনটাই হয়, আমি ঠিক নই। তখন যজ্ঞ মানে এমন কোনো সমবেত স্থানে বসে সৎসঙ্গ করা এবং আদান প্রদান করা। তপ করা, তপ মানে এই সাধনাই করা। এসব করলে পবিত্রতা আরো ফুটে ওঠে। পবিত্রতা আছে, সেটা উপরে উঠে আসবে। তারপর বাকি সবকিছু এমনিতেই ধীরে ধীরে ছেড়ে যাবে এবং আপনি দেখতে পাবেন